আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ভাই ও বোনেরা। প্রতিদিন রাতের মতো আপনি আজকে রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পড়লেন। ঘুমানোর আগে দোয়াটি পড়লেন, আল্লাহুম্মা বিসমুকা উম্মতি আহিয়া। দোয়াটা পড়ে ডান কাত হয়ে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ মাঝরাতে আপনি একটা স্বপ্ন দেখছেন একজন নূরওয়ালা আপনার সামনে এসে ডাকছে, আপনার নাম ধরে ডাকছে, বলছে আমারই তো অপেক্ষায় ছিলি, আমার দেখা পাওয়ার জন্য তো এতদিন আকুতি মিনতি করতি, পরিশেষে তোমার সাথে মোলাকাত করলাম। এখন উঠো, ফজরের আজান দিবে, উঠে নামাজটা পড়ে নাও। কি একটু কল্পনা করতে পারছেন আমি কার কথা উল্লেখ করতে চাচ্ছি? হ্যাঁ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বর্ণনা করছি। একটাবার ভাবুন তো, যদি আপনার আমার ভাগ্য এরকম হয়, একদিন রাতে ঘুমিয়ে থাকলাম, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাদের ডাকছেন, ডেকে বলছেন উঠো, ফজরের আজান দিবে, নামাজটা পড়ে নাও। আর আপনারা তো অবগত আছেন, সবাই জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ কখনো শয়তান ধরতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপ ধরে কখনো শয়তান জিন আসতে পারে না। তিনি এমন একজন মানুষ, তার আকৃতিও কেউ ধরতে পারে না। তো আমি আপনি যদি একটাবার আমাদের ভাগ্যে নসিব হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার মতো সৌভাগ্য যদি হয়ে যায়, জীবনে চাওয়া পাওয়া বলতে আর কিছু হয়তো আমাদের থাকবে না, থাকার কথাও না। কারণ এই পৃথিবীটাই যার জন্য তৈরি, জমিন আসমান যার জন্য তৈরি, সেই মহামানবকে যদি আমরা একবার দেখতে পারি, আমাদের আর কি চাওয়া পাওয়া থাকতে পারে? তাই আসুন নবীজির সুন্নাত আঁকড়ে ধরি, নবীজির প্রতি বেশি বেশি দরুদ পড়ি, নবীজিকে খুশি করার কাজগুলো করি। হয়তো আমার আপনার ভাগ্যেও একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার মতো সৌভাগ্য হয়ে যাবে। তাই আসুন সকলে মিলে ইসলামী রাষ্ট্র কায়েম করি, ইসলামের ছায়াতলে অটল থাকি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকল মুসলমান ভাই ও বোনদের দেখার সুযোগ করে দেবেন।